ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করবো যে ভিটামিন ই কে আমরা কেন সেক্স ভিটামিন বলি, আর এই ভিটামিন ই কিভাবে পুরুষ যৌন রোগ যেমন আপনার লিঙ্গ শিথিলতা কিংবা দ্রুত বীর্যপাত বা শারীরিক সম্পর্কের বিশেষ মুহূর্তে আপনার লিঙ্গ নেতিয়ে পড়ে এই সমস্যাগুলিকে ঠিক করে। এবং এই ভিটামিন ই নেওয়ার পর আপনার কি বেনিফিট হতে পারে এবং কিভাবে এই রোগগুলোকে সারিয়ে তুলবে, এটা জানার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। বর্তমান সময়ে যে পুরুষ যৌন রোগটা এটা কিন্তু একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। 33% পুরুষের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। হয়তো তাদের লিঙ্গ নেতিয়ে পড়ে কিংবা দ্রুত বীর্যপাত হয়ে যায়, তারা বীর্য ধরে রাখতে পারে না, এই সমস্ত সমস্যা কিন্তু সম্মুখীন হচ্ছে। আর এই সমস্যাগুলো কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, যেমন আপনার এনজাইটি মানে শারীরিক সম্পর্কের প্রতি আপনার ভয়, কিংবা আপনার ডিপ্রেশন, কাজের ডিপ্রেশন, কিংবা কোনো শারীরিক রোগ যেমন ডায়াবেটিক্স বা হার্টের রোগ কিংবা কিডনির রোগ, কিংবা আপনি অতিরিক্ত মদ্যপান করেন কিংবা স্মোকিং করেন, এই সমস্ত কারণগুলো কিন্তু হতে পারে যে আপনার দ্রুত বীর্যপাত কিংবা আপনার লিঙ্গ শিথিল হয়ে থাকার কারণ হয়ে উঠতে পারে। তো ভিটামিন ই কি করে যে পেনিসের মধ্যে যে রক্ত সঞ্চালন, সেই রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে এবং এর সাথে সাথে কি করে পেনিসের মধ্যে O2 বা অক্সিজেন সাপ্লাইটাকে কিন্তু বৃদ্ধি করে। এবার কথা হচ্ছে যে পেনিসের মধ্যে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি কিংবা O2 সাপ্লাই বৃদ্ধির কারণটা কি? এই কারণটা হলো যদি আপনার পেনিসে যদি ভালো মতো রক্ত সঞ্চালন না হয় কিংবা আপনার পেনিসে যদি O2 সাপ্লাই না হয়, সেক্ষেত্রে কি হবে, আপনার পেনিস কিন্তু পুরোপুরিভাবে শক্ত হবে না, আপনার লিঙ্গ কিন্তু নেতিয়ে থাকবে। তো ভিটামিন ই করে যে পেনিসের মধ্যে থাকা যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোকে রিল্যাক্স করে, এবং রিল্যাক্স করার ফলে কি হয় যে এর মধ্যে যে ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলোকে প্রসারিত করে, যার ফলে কি হয় রক্ত ভালোভাবে সঞ্চালিত হতে পারে এবং দ্রুত রক্ত সঞ্চালিত হয়। এর সাথে সাথে কি হয় অক্সিজেনের মাত্রাটাও বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু আপনার পেনিস বা লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শক্ত হয়। নেক্সট, আপনার যে স্পামের কাউন্টটাকে বাড়িয়ে দেয়। আপনার বীর্যে যদি স্পামের পরিমাণটা যদি কমে যায়, যেটাকে আমরা সিমেন্ট বলি, সেই সিমেন্টের মাত্রাটাকে কিন্তু বৃদ্ধি করে এবং হেলদি সিমেন্ট কিন্তু প্রডিউস করে এই ভিটামিন ই। নেক্সট যে কাজটা করে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা হলো টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটাকে ইনক্রিজ করে। এবার যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সব ধরনের যৌন রোগের কিন্তু সৃষ্টি হবে। আপনার লিঙ্গ নেতিয়ে পড়া, আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, আপনার লিঙ্গ শক্ত না হওয়া, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা দেয় যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায়। তো ভিটামিন ই কি করে যে শরীরের টেস্টোস্টেরনের মাত্রাটাকে বৃদ্ধি করে। এর সঙ্গে সঙ্গে কি করে আপনার শরীরে যে সেক্স লিবার্ডো, সেই সেক্স লিবার্ডোটাকে ইনক্রিজ করে। সেক্স লিবার্ডো বলতে যৌন ইচ্ছা, মানে আপনার শরীরে যৌন আকাঙ্ক্ষা সৃষ্টি করে, আপনার সেক্সের প্রতি একটা ইচ্ছা শক্তি জাগায়। এছাড়া ভিটামিন ইর আরো অনেক রকম কাজ আছে, যেমন আপনার এজিং মানে আপনার বয়সটাকে ধরে রাখে, আপনার ইয়ং বয়সটাকে ধরে রাখে, আপনার যে বয়স বাড়ছে সেই বয়স বাড়তেটাকে কিন্তু বুঝতে দেয় না, এবং আপনার শরীরের যে স্কিন বা চর্ম, সেই চর্মটাকেও কিন্তু সতেজ রাখে ভিটামিন ই। তো ভিটামিন ইর কিন্তু অনেক রকম বেনিফিট আছে। তো আমি মেনলি যে এই ভিটামিনটাকে আমরা সেক্স ভিটামিন কেন বলি এই নিয়ে আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে। এবার কোন কোন খাবারের মধ্যে ভিটামিন ই আপনি পাবেন, যেমন আপনি যদি অ্যালমন্ড বা বাদাম খান, সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে। এছাড়াও পাপায়া মানে পেঁপে কিংবা সানফ্লাওয়ার সিড, যেটা সূর্যমুখী ফুলের আমরা বীজ বলি সেটা, কিংবা সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখীর যে তেলটা, সেই তেলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে। এছাড়াও পামকিন মানে মিষ্টি কুমড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তো আপনার যদি মনে হয় যে এই সমস্ত খাবারের মাধ্যমে আপনার শরীরে পুরোপুরি ভিটামিন ইটা আপনি পরিপূর্ণ করতে পারছেন না, আর এটা স্বাভাবিক যে আপনি খাবারের মাধ্যমে আপনার শরীরে যতটুকু ভিটামিন ইর প্রয়োজন সেই মাত্রাটাকে আপনি পুরোপুরি ফিল করতে পারবেন না, সেই জন্য আমি আপনাদের ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার রিকমেন্ড করব। তো আমি আপনাদের এই ইলিয়াম ক্যাপসুলের কথা বলবো। এটা হলো ইলিয়াম 400 পাওয়ারের একটা ক্যাপসুল। এই ক্যাপসুলটাকে আপনাকে রেগুলার একটা করে ক্যাপসুল আপনাকে খেতে হবে। আপনি শারীরিক সম্পর্ক করার 1 থেকে 1.5 ঘন্টা আগে এই ক্যাপসুলটা আপনি খাবেন। আর এই ক্যাপসুলটার মার্কেট প্রাইস হলো 78 রুপিস, আর এতে 20 পিস ভিটামিন ই ক্যাপসুল আছে। যে কোনো মেডিসিন শপ থেকে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। P&G হেলথ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি, সেই কোম্পানিটা থেকে কিন্তু এই মেডিসিনটা কিন্তু তৈরি করা হয়। আর এই সাইড এফেক্ট বলতে
এর কোনো সাইড এফেক্ট নেই, আপনারা নিঃসন্দেহে এই ক্যাপসুলটা আপনি নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।